ভাইরা আমার, এই সুলাইমান এবং দাউদ, এবার বুঝে নেন দাউদ এবং সুলাইমান, দাউদ এবং সুলাইমানের পরিচয়টা নিয়ে নেন। দাউদ হলো বাপের নাম, আর সুলাইমান হচ্ছে বেটার নাম। বাপেও নবী, ছেলেও নবী। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক সময় দেখা যায় বাপেও ডাক্তার, ছেলেও ডাক্তার, কথা কয় না? বাপেও চোর, ছেলেও চোর, তাই কি হয়? কথা কন হয়? বাপে যদি চোর হয়, ছেলে কি চোর হয়? কয় না না, প্রত্যেকদিন ধরা পড়ে, প্রত্যেকদিন শাটারিং স্টিম রোলার পরে। আমার আব্বার মতো আমি আর চোর হতে চাই না, আমি লেখাপড়া করে বড়ই শিক্ষিত হতে চাই। কথা কয় না? বাপে যদি চুরি করে, বাপে বাবার খাওয়ার জন্য হালাল, হারাম, আর সন্তান এবং বিবি বাচ্চার জন্য ওই কামাইটা, চুরির কামাইটা সন্তান আদির জন্য, বেটা বেটির জন্য হালাল। কথা কয় না? এই জন্য বাপে যদি চোর হয়, ছেলে পেলে আর চোর হতে চাই না। কিন্তু একটা দৃষ্টিকোণ থেকে দেখতে পারবেন, বাপেও যদি পিশাব হয়, ছেলেও পিশাব হওয়ার জন্য গুড়গুড় করে। কথা কন না? এটা হলো একেবারে বিনা হালাল ব্যবসা। কথা কয় না? তার মানে পুঁজি ছাড়া ব্যবসা। এই ব্যবসা করতে লেখাপড়াও লাগে না, টাকা পয়সাও লাগে না। কথা কয় না? করে আসল। তো এই ব্যবসা করার জন্য আল্লাহ পাক বলেন, বাপেকেও নবী বানাইলাম, ছেলেকেও নবী বানাইছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আবার অনেক সময় দেখবেন বাপেও যদি ডাক্তার হয়, ছেলেও একটু ডাক্তারের জন্য গুড়গুড় করে। কথা কয় না? হঠাৎ করে এক বাপ ডাক্তার, বেশি ভালো ডাক্তার না, হাতুড়ে ডাক্তার। হাতুড়ে ডাক্তার আপনারা চেনেন? এমবিবিএস না এমবিবিএস? এমবিবিএস ডাক্তার কোনদিন দেখছেন আপনারা? আপনাদের গ্রামে যদি ডাক্তার থেকে থাকেন, মাইন্ড করবেন না, এটা একটা এক্সাম্পল, এটা একটা দিক নির্দেশনা। আমি আপনাদের সামনে এক্সাম্পল দিচ্ছি, এটা একটা নজির পেশ করাইতে চাই। কেন? যেই মাত্র এক বাপ ডাক্তার, বেশি ভালো ডাক্তার না, হাতুড়ে ডাক্তার। এই হাতুড়ে ডাক্তার এই আমবাগে অথবা আমবাগ শহরে ডাক্তারের চেম্বার খুলে বসে পড়ছে। তার একটা ছোট্ট ডাক্তারের একটা ছোট্ট বেটাও আছে। হঠাৎ করে চেম্বারের মধ্যে আইসা পড়ছে। একটু পরে একটা রোগী, রোগীর গার্জিয়ান আইসা বলে, ডাক্তার সাহেব চলেন, আমার একটা রোগী আছে বাড়িতে, এক সপ্তাহ হলো অসুস্থ, নড়বে পারে না, চলেন। তৎকালীন যুগে দেখবেন ভাইরা আমার, যেই মাত্র এই ডাক্তার ব্যাগ ট্যাগ সব নিয়ে ওই রোগীর বাসায় যাবে, ছেলেকে বলতেছে, বাবা তুই একটু দোকানে থাক, আমি একটু আসি। ছেলেও কম চালাক না, আহাম্মু ডাক্তার বলতেছে, আব্বা আমাকে এখানে বসা রাখা যাবেন, আর আপনি যা ওই বাড়িতে যায় রোগী দেখবেন, এটা হতে পারে না। কথা কয় না? আব্বা আপনার সাথে আমি যাবো। কয় না তুই থাক। কয় না যাবো। কয় চল যাই। যেই মাত্র ওই ডাক্তার ছেলেকে নিয়ে রোগীর বাড়িতে গেছে, রোগীর বাড়িতে গেছে, যায় ভাইরা আমার হাত দেখতেছে, বাল্ব দেখতেছে। তৎকালীন যুগে কিন্তু ভাইরা আমার এত এই যে ডাক্তারি করার জন্য, এত চেকার টেকার করার জন্য এত মেশিন পাতি ছিল না। কথা কন না? ও মুরব্বীরা, আপনারা ভালো করে জানেন, গ্রামের ভিতরে ডাক্তার ছিল, ডাক্তাররা যায় রোগ নির্ণয় করতে হাত দেখে। অনেক এখনো আছে, হাত দেখলে কোন জায়গায় কি হয়েছে অনেক ডাক্তার বলে দিতে পারে। কথা কন না? যেই মাত্র এই এমবিবিএস ডাক্তার একেবারে যায় হাত দেখতেছে, বাল্ব দেখতেছে, দেখে বলতেছে, এই রোগী তো তেঁতুল খাইছে, এজন্য রোগীর জ্বর আসছে। ঘটনাক্রমে রোগী ওই দিন তেঁতুল খাইছিল। এখন ডাক্তার ওষুধ পানি দিছে, রোগীর ব্যারাম ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়ার পর ডাক্তার একেবারে চেম্বারে আসছে, ছেলেও আসছে। আয়সা ছেলে ডাকতে বলতেছে, আব্বা আপনাকে একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? বলতেছে, আব্বা একটা সাচ্চা কথার উত্তর দিবেন, সত্য কথা বলবেন। রোগী ওই যে রোগীর বাসায় ডাক দিয়ে বললে যে রোগী তেঁতুল খাইছিল, আপনি তো আলিমুল গায়েব না। আলিমুল গায়েব কে? মুখ ভর্তি করা বলেন কে? আব্বা আপনি তো আলিমুল গায়েব না, রোগীর তেঁতুল খাইছিল, এটা আপনি কেমনে বুঝতে পারলেন? ভাই গাদা শোন, আমি যেই মাত্র রোগীর বাসায় গেলাম, হাত দেখতেছিলাম, বাল্ব দেখতেছিলাম, ওই সময় খাটনি নিচে একটু উকি দিয়া দেখি যে খাটনি নিচে কিছু তেঁতুলের স্বভাব পড়ে আছে। এই দেখে বলছি এই রোগীর তেঁতুল খাইছে। ছেলে তো ডাক্তার বলতেছে, আব্বা তাহলে তো ডাক্তারি করা খুব সহজ ব্যাপার।
কথা কয় না গা? ডাক্তারি করা খুব সহজ ব্যাপার। এখন থেকে কোন রোগী আসলে আপনি যায় না, আমি যাব না। আব্বা বলতেছে পারবি না, কয় না আমি পারবো, কয় না পারবি না, কয় না পারবো, কয় যাস ঠিক আছে। আর একটু পরে যে সময় আর একটা রোগীর সন্ধান আসলো, গার্জিয়ান আসলো, তখন ছেলেটা ডাকতে বলতেছে আব্বা আগে বলছি আপনার যায় না, আমি যাবো, কয় ঠিক আছে। আব্বার ব্যাগ ট্যাগ সব নিয়ে ওই আব্বার মতো কায়দা কৌশলে রোগীর বাসায় যায়, রোগীর হাত দেখতেছে, বাল্ব দেখতেছে, আব্বার মতো ওই খাটনি নিচে উকি দিয়া দেখে যে খাটনি নিচে কিছু সেরা জুতা পরে আছে। এই দেখা বলছে চ্যাংড়া, এই ডাক্তার বলছে এই রোগী তো সেরা জুতা খাইছে, এই জন্য রোগীর জ্বর আছে। বাড়ির লোকজন বলে আরে পিটা, আচ্ছা মতো পিটা, রোগী কোনোদিন সেরা জুতা খায় পিটা। যেই মাত্র আচ্ছা মতো ধোলাই খায়া, যেই মাত্র ব্যাগটা সব কাইরা নিছে, নিয়ে যা খালি হাত পায়ে যা ওই সামনে যা বলতেছে আব্বা আপনার থিওরিটি অনুযায়ী ডাক্তারি করবে যে আমার মার খাওয়া লাগছে। কি বলছে আব্বা? আপনার মতোই কায়দা কৌশলে হাত দেখতেছিলাম আর বাপ দেখতেছিলাম, খাটনি নিচে উঠে দিয়া দেখি যে খাটনি নিচে সেরা জুতা পরে আছে, সেরা জুতা খাওয়ার কথা বলছি। দুধ বেটা, সেরা জুতা কি খাওয়ার জিনিস? এক কথা কন, খাওয়ার জিনিস? ভাইরা আমার, আব্বা কিছু দূর যোগ্যতা অর্জন করতে পারছে দেখে আব্বা ডাক্তার হতে পারছে। ছেলেও যদি যোগ্যতা অর্জন করতে পারতো, ছেলেও আল্লাহ পাক ছেলেকেও ডাক্তারি করাইতে পারতো। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন বাপেও যোগ্যতা সম্পন্ন পয়গম্বর, ছেলেটাও যোগ্যতা অর্জন করছে দেখে আমি আল্লাহ ছেলেকেও নবুয়তি দান করছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাপের নাম হলো দাউদ আর ছেলের নাম হলো সুলাইমান। একটু জোরে কোন মারহাবা। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, সুদমতে ও খাতাম পড়ি। ও ভাইরা আমার, বাপের নাম হলো দাউদ, ছেলের নাম হলো সুলাইমান। এই ভাইরা আমার, এখন এই বক্তৃতা শুনে আপনারা বোঝেন না যে বাপ বেটা দুইজন না। তাফসীরের কিতাবের মধ্যে আছে বাপের নাম হলো দাউদ, আর দাউদের ভাইরা আমার টিকে তাফসীরের টিকার হাসিয়ার মধ্যে লেখেন দাউদ নবীর মোট 19 জন সন্তান। কয়জন সন্তান? 19 জন সন্তান। এই 18 জন 19 জনের ভিতর থেকে ছাঁটাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন এই সুলাইমানকে নবুয়তি দান করছেন। একটু জোরে কন্যা মারহাবা। এই ভাইরা আমার শোনেন, ভাইরা আমার, এই দাউদ নবীকে কেন ভাইরা আমার দাউদ নবী সম্পর্কে কিছু কথা বলে যায়। এই দাউদ নবী সম্পর্কে ভাইরা আমার বলে যায় দাউদ নবী কিন্তু ভক্তির রাখাল। ভাইরা আমার, সুলাইমানও ভক্তির রাখাল। পৃথিবীতে এমন কোন নবী নাই যে ভক্তির দড়ি কান্দের মধ্যে ওঠে নাই। পৃথিবীতে এমন কোন নবী নাই যে ভক্তি চালায় নাই। যতগুলো নবী রাসূল আসছিল সব নবী রাসূল গুলাই ভাইরা আমার ভক্তি চালাইছেন। ভাইরা আমার শোনেন, ভক্তি কেন চালাইছেন? ভক্তির দ্বারা সমস্ত পয়গম্বরদেরকে পরীক্ষা করছেন আল্লাহ পাক। একটু জোরে কন্যা মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন চরিত্রের মাধ্যমে। চরিত্রের মাধ্যমে আমার রাসূলকেও চরিত্রের মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন ভাইরা আমার, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছিলেন আমার নবী। বলেন তো আমার নবীজির চরিত্রের মধ্যে কোনো কলঙ্কর দাগ আছে? কোনো কলঙ্কর দাগ নাই। ভাইরা আমার, সূর্যের মধ্যে চাঁদের মধ্যে দাগ থাকতে পারে, আমার নবীজির 63 বছরের মধ্যে চরিত্রের মধ্যে দাগ লাগে নাই। একটু দূরে কন্যা মারহাবা। এই ভাইরা আমার শোনেন, সমস্ত পয়গম্বরকে ভক্তির মাধ্যমে ভাইরা আমার পরীক্ষা করছেন আমার আল্লাহ। ভাইরা আমার, ভক্তি এমন একটা প্রাণী, তার কারণ যে ব্যক্তি ভক্তি চালাইতে পারবে, যার যতই মাথার মধ্যে রাগটা হর থাক না কেন, গরম মেজাজটা থাকুক না কেন, এই ভক্তি চালানোর দ্বারা মেজাজটা একটু নরম হয়ে যায়, ভাইরা আমার নিম্ন হয়ে যায়। মারহাবা কর। এই ভাইরা আমার শোনেন, দাউদ নবী ভক্তির রাখাল ছিলেন। বন্ধুরা আমার, আমার নবীও ভক্তি চালাইছেন। আমার আপনার পয়গম্বর জঙ্গলের মধ্যে ভক্তি চালাইছেন। ভাইরা আমার, জঙ্গলের ভিতরে ভক্তি চালাইতে চালাইতে আমার আপনার পয়গম্বর সাহাবায়ে কিরামদের সাথে কথোপকথন করতেছিলেন, কথাবার্তা বলতেছিলেন। আমার নবী সাহাবায়ে কিরামদেরকে ডাকতে বলে, ও সাহাবায়ে কিরামরা শুনে নাও,
আমি আল্লাহ আমি নবীকে এই যে জঙ্গলের মধ্যে যে বকটি চলাই, কোন গাছের ফলটা মিঠা লাগে, কোন গাছের ফলটা তিতা লাগে, কোন গাছের ফলটা টক লাগে, এটা বোঝার ক্ষমতা আমার আল্লাহ আমার মেধা মস্তিষ্কের মধ্যে দিয়েছেন। একটু ধরে কন্যা আমার হওয়া এ ভাইরা আমার শোনেন, আমার আপনার পয়গম্বর বকটি রাখাল ছিলেন। ভাইরা আমার ইতিহাস পড়ে দেখলাম হযরত মুসা পয়গম্বর বকটি চালাইছেন, বকটি মুসা পয়গম্বর বকটি চালাইছেন। মুসা পয়গম্বর এত রাগান্বিত মানুষ ছিলেন, এই মুসা পয়গম্বর কিন্তু আজরাইলকে থাপ্পড় দিয়া দুটা দাঁত ভাঙা ফেলাইছিলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ভাইরা আমার এই মুসা পয়গম্বর এমনি রাগান্বিত মানুষ ছিলেন। ভাইরা আমার এই মুসা পয়গম্বর বকটি চালাইছেন শ্বশুর বাড়িতে 10 বছর বকটি চালাইতে যাইয়া ভাইরা আমার পালের ভিতর থেকে একটা বকটি যেই মাত্র পৃথক হইয়া যায়, হারাইয়া যাওয়ার জন্য দ্রুত গতিতে পাহাড়ের দিকে দৌড়াইছে। মুসা পয়গম্বর ভাবতেছে আমি তো শ্বশুর বাড়ি কি জামাই না হই আজকের বারের জন্য রাখাল। ভাইরা আমার যেই মাত্র মুসা পয়গম্বর হাতের মধ্যে লাঠি নিয়ে ওই বকটিকে ভাইরা আমার ধরার জন্য গেছে, বকটিও চালাক কম না। ভাইরা আমার বকটির যেই মাত্র বকটি পিছনের দিকে তাকায় দেখে ওই যে মুসা পয়গম্বর আসতেছে, ওই লাঠি দিয়ে হাতের মধ্যে লাঠি আছে, লাঠি দিয়ে যদি একটা পাছার মধ্যে বাড়ি দেয় আমি জায়গা মতো আস্ত হয়ে যাব, শেষ হয়ে যাব। এই বুঝিয়া যেই মাত্র বকটি তো আরো দ্রুত গতিতে দৌড়াইতে পাথরের জমিনের সাথে হুসান খায়া জমিনের মধ্যে যেই মাত্র পড়ে গেল। ভাইরা আমার আল্লাহ পয়গম্বর মুসা পয়গম্বর যায় কান্দের মধ্যে ধরলেন, বকটির কান্দের মধ্যে ধরে বকটির মাথার মধ্যে হাত বুলায় আর বলে বকটি রে তুইও কষ্ট পাইলি, আমি নবীরে কষ্ট দিলি রে বকটি। এ বকটি